আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটিকে কাটবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়ে দিয়েছে যে আমাদের যে সামনে বকরা ঈদ আছে, কুরবানি ঈদ, এই বকরা ঈদে কুরবানি ঈদে গরু কাটা চলবে না, গরু জবাই করা চলবে না। সেই পরিপ্রেক্ষিতে দক্ষিণ 24 পরগনা দক্ষিণ বারাসাতে গোড়ের হাট, দক্ষিণ 24 পরগনা দক্ষিণ বারাসাত গোড়ের হাটে কিছু হিন্দু ভাইয়েরা তাদের গো মাতা, গরুকে যেটা তারা গো মাতা বলে থাকে, সেই গরুকে তারা বিক্রি করতে এসেছিল গোড়ের হাটে। প্রচুর সেখানে মুসলিম ভাইরা তাদেরকে গরু কিনবে না বলে অনেক রকম মন্তব্য করেছে। সমস্ত মুসলিম ভাইরাও তারা বলছে যে আমরা কোনো হিন্দু ভাইদের কাছ থেকে গরু কেনা বেচা করব না। তাই কি কথা হয়েছে, চলো এক নজরে ভিডিও ক্লিপটা একটু আমরা দেখে আসি উপরে। আপনি আজকে বেচে চলে গেলে মালগুলো বেচে চলে গেলে আমাদের মুসলিম ভাইরা কিনলো, কিনে রাস্তায় খারাপ করে কাটলো, তোমরা গিয়ে চলে যাও। তোমরা কেন, তোমাদের তো মাথা, তোমরা কেন বিক্রি করতে তোমাদের মালকে আমরা কিনে ফাঁসবো? তোমরা চলে যাও, ভালো কথাই বলছি। আজ এখন মাথা দেয়, তোমরা চলে যাও। কেউ একটা ভালো কথা বলো, এনাদের কেউ একটা কিন্তু কোনো কথা বলবে না। আমরাও করে খাই। এখন কথা হচ্ছে ওনাদের মাথা ওনারা বেঁচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং কেউ একটা এদের কোনো কথা বলবে না, এনারাও করে খায়। কিন্তু তোমরা মানে কাকা নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে কেউ করে আজকে ভারতবর্ষে এই গরু এক্সপোর্টের দ্বিতীয় নম্বরে, আর আমরা আজকে করছি অত অপরাধ আমরা করে ফেলেছি। আমাদের সাথে প্রতিবাদ করলে থাকো, না হলে দেখো না। জানি না আজকে এই গরু মাংস বাইরে দেশে এক্সপোর্ট হচ্ছে, আমাদের ইন্ডিয়া দ্বিতীয় নম্বরে। আর আজকে আমরা অপরাধ করে ফেলেছি, এর জবাব কেউ দিতে পারবে? সুতরাং টাকা নাম্বার সঞ্জয় 14 বছর বয়স হয়েছে, এটা 14 বছর বয়স হয়েছে, তুমি এই কাজটা করলে তোমার কালকে তো ভাই, কথাগুলো সবাই শুনেছো। আমি ধন্যবাদ জানাই ওই সমস্ত ভাইদের যারা এই সুন্দরভাবে প্রতিবাদটা করার জন্য। আমার মনে একটা প্রশ্ন জাগে, যদি গরু যদি হিন্দুদের মা হয়, দেবতা হয়, বা গো মাতা বলে বা মা হয়ে থাকে, তাহলে ওই হিন্দুরা কেন ওদের মাদেরকে, ওদের দেবতাদেরকে মুসলমানদের কাছে কেন বিক্রি করবে? কেন মুসলমানদের কাছে? আর এই যে সুন্দরভাবে প্রতিবাদটা করেছে ভাই, যে সত্যি বাস্তবে হিন্দু ভাইরা মুসলমানদের ভাইদের কাছে গরুটা বিক্রি করে তারা সরে পড়ছে, তারা সাইড হয়ে যাচ্ছে, আর বিপদে পড়ে যাচ্ছে মুসলমান ভাইরা, কেননা এরা গরু খাচ্ছে। আর উপর মহলে যিনি বসে আছে তিনি এইসব দেখছে না যে গরুটা কার হাত থেকে বিক্রি হচ্ছে, কে বিক্রি করছে। তারা চোখে শুধু ধরা পড়ছে যে মুসলমানরা গরু জবাই করছে, মুসলমানরা গরু খাচ্ছে, আর মুসলমানরা আমাদের মাকে খাচ্ছে, দেবতাকে খাচ্ছে। কিন্তু তোমাদের মা, তোমাদের দেবতা, তোমাদের লোকেরা আমাদের কাছে বিক্রি করছে, এটা কিন্তু উপর মহলে লোক বা শুভেন্দু অধিকারী দেখা পাচ্ছে না। তাই বলছি বন্ধু, সমস্ত মুসলিম ভাইদের কাছে আমি অনুরোধ করব
পশ্চিমবাংলায় হিন্দুদের কাছ থেকে আজ থেকে হিন্দুদের কাছ থেকে গরু কেনা সবাই বন্ধ করে দাও। কুরবানির জন্য গরু কেনা সবাই বন্ধ করে দাও। গরু বয়কট, একেবারে গরু বয়কট করে দাও। পশ্চিমবাংলা থেকে গরু একেবারে বয়কট করে দাও। আমরা গরু খাবো না, আমরা গরু খাবো না, আমরা গরু মহিষ খাবো না। অথচ আমাদের খাসি আছে, ছাগল আছে, বকরি আছে, তোমার দুম্বা আছে, উট আছে, আমরা এগুলো খাবো। আমরা গরু খাবো না। আর আমরা কেউ হিন্দুদের কাছ থেকে গরু আমরা কিনবো না। আর আরেকটা জিনিস, যে সমস্ত ভাইয়েরা এই কুরবানি ঈদে যারা যারা খাসি কিংবা দুম্বা কিংবা উট বা বকরি ছাগল যারা কুরবানি করার জন্য নিয়ত করেছো, কুরবানি করার জন্য নিয়ত করেছো, সেই সমস্ত ভাইদেরকে বলবো, তোমরা এই খাসি বলো, ছাগল বলো, দুম্বা বলো, উট বলো, এগুলো কিনবে মুসলিম ভাইদের কাছ থেকে কিনবে। এগুলো মুসলিম ভাইদের কাছ থেকে কিনবে, কোনো হিন্দু ভাইদের কাছ থেকে কিনবে না। এগুলো মুসলিম ভাইদের কাছ থেকে কিনবে। যদি বলো কেন মুসলিম হিন্দুদের কাছ থেকে কিনবে না, ভাই হিন্দুদের কাছ থেকে নিলে তারা কখনো আমাদের সঙ্গে সাথ দেবে না। আর যখন তাদের কাছ থেকে কোনো জিনিস আমরা যখন নেবো না, গরু বলো, খাসি বলো, ছাগল বলো, দুম্বা বলো, তাদের কাছ থেকে আমরা যখন কোনো জিনিস নেবো না, তখন তারা আমাদের সঙ্গে সাথ দেবে। একসঙ্গে সাথে একই প্ল্যাটফর্মে সাথ দিয়ে একটা প্রতিবাদ মিছিল তৈরি করা যাবে। তাই বলছি বন্ধু, যারা কুরবানি দেবে নিয়ত করেছো, খাসি বলে নিয়ত করেছো, ছাগলে নিয়ত করেছো, তারা এগুলো কিনে কুরবানি দাও, কিন্তু মুসলিম ভাইদের কাছে দেবে। মুসলিম ভাইদের কাছ থেকে কেনাবেচা করে নিয়ে কুরবানি দেবে। এই পর্যন্ত ভিডিওটা সমাপ্ত করলাম। সামনে ভিডিও আসার জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ আর নতুন নতুন ভিডিও আসবে। আর এই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন, সবার কাছে ছড়িয়ে দেন।